আগের ভিডিওতে আমরা ইউনিট 1টা গোটা কমপ্লিট করে দিয়েছিলাম। ঠিক আছে, আজকে আমরা ইউনিট 2 শুরু করব। আমরা কি দেখলাম আগের ইউনিট 1-এ যে প্লুটো প্রজারপাইন অর্থাৎ দেবী সেরেসের মেয়েকে বন্দি বানিয়ে কোথায় নিয়ে গেল না তার নিজের রাজ্যে। ঠিক আছে, ইন দি ইভিনিং সন্ধ্যাবেলায় সেরেস কেম ব্যাক হোম। সেরেস ঘর ফিরে এলেন। সি ডিড নট ফাইন্ড হার ডটার, তিনি তার মেয়েকে খুঁজে পেলেন না, হু ইউজুয়ালি কেম রানিং টু মিট হার। এবার দেখা যাক কি হয় পরবর্তী। চলো শুরু করা যাক। যে সাধারণত তার মাকে দেখা করার জন্য ছুটে আসতো। ঠিক আছে, তাহলে সেরেস যখন ঘর ফেলেন তখন কি হলো, তখন তিনি দেখতে পেলেন না যে তার মেয়েকে। আর অন্যান্য দিন কি হয়, অন্যান্য দিন সাধারণত যখন সেরেস ঘর ফিরে আসে তখনই তার মেয়ে ছুটে চলে আসে তাকে দেখা করার জন্য। দিস হ্যাড নেভার হ্যাপেন বিফোর, এইরকম কখনো ঘটেনি। এরকম কখনো ঘটেনি মানে কি, এর আগে এরকম কখনো হয়নি যে সেরেস ঘরে ফিরে এলো আর তার মেয়ে তাকে দেখা করলো না। ঠিক আছে, তাহলে এই ঘটনা কিন্তু আগে কখনো ঘটেনি। সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড, সেরেস খুবই বিস্মিত হয়েছিলেন, অ্যান্ড এবং এ লিটল ওয়ারিড, এবং একটু চিন্তিতও হলেন। সত্যি তো, তার সে ঘরে ফিরে এলো কিন্তু তার মেয়ে এখনও তাকে দেখা করার জন্য ছুটে এলো না। স্বাভাবিকভাবে একটু যেমন বিস্ময় হবে সেরকম একটু চিন্তাও তো হবে। সি সার্চড, সে খোঁজাখুঁজি করলো, ফর হার ইন অল দ্য রুমস, সে তাকে গোটা রুমেই খোঁজাখুঁজি করলো কিন্তু পেল না। বাট দে ওয়ার অল এমটি, কিন্তু সেগুলো কি সবই ফাঁকা ছিল, মানে সে ঘরে তাকে খোঁজাখুঁজি করলো কিন্তু পেল না। দেন সি লাইটেড এ টর্চ ফ্রম দি ফায়ার্স অফ ভলকানো। ভলকানো মনে হচ্ছে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি কীরকম জানো তো, আগ্নেয়গিরি হচ্ছে এই ধরনের দেখতে হবে। ঠিক আছে, এক পাহাড়ের মতো, আর এটা হচ্ছে আগ্নেয়গিরি। আর আগ্নেয়গিরি গোটাই হচ্ছে কি জানো তো, ভিতরে সব লাভা ম্যাগমাতে ভর্তি, এরকমভাবে লাভা বেরিয়ে আসে। তোমরা আগেই পড়েছো ভূগোলে, এই হচ্ছে আগ্নেয়গিরি। সেরেস সেই আগ্নেয়গিরি থেকে, আগ্নেয়গিরির যে আগুন, ফায়ার্স অফ ভলকানো, সেই আগ্নেয়গিরির আগুন থেকে একটা টর্চ অর্থাৎ মশাল জানালো। অ্যান্ড ওয়ান্ডার্ড, এবং ঘোরাঘুরি করতে লাগলো। অ্যাবাউট দ্য ফিল্ডস অ্যান্ড ভ্যালি, সেই মাঠে এবং উপত্যকায়। লুকিং ফর প্রজারপাইনকে খোঁজার জন্য বা দেখার জন্য। সে কী, তাহলে কী হলো, সেরেস যে আগ্নেয়গিরি আছে সেই আগ্নেয়গিরির আগুন থেকে একটা মশাল জ্বালালো। সেই মশাল নিয়ে যত মাঠ আছে, যত উপত্যকা আছে, সব প্রজারপাইনকে খোঁজার জন্য ঘুরে বেড়ালো। দি সার্চ ওয়েন্ট অন ফর হোল নাইট, সে গোটা রাত ধরেই খোঁজাখুঁজি করতে থাকলো। অ্যান্ড ইন দ্য মর্নিং, এবং সেই সকালবেলায়, হার গ্রিপ, তার দুঃখ, নিউ নো বাউন্ডস, মানে কোনো সীমানা থাকলো না। সে গোটা রাত খোঁজাখুঁজি করেও সে তার মেয়েকে খুঁজে পেল না, তাই তার যে দুঃখ, সেই দুঃখের কোনো সীমা ছিল না, সীমাহীন শোকে পরিণত হলো। দ্যাট ভেরি ডে, সেই দিনই সেরেস, মানে দ্যাট ভেরি ডে মানে কি, যে রাতে খোঁজাখুঁজি করছিল সেই রাত পার হওয়ার পরে যে সকালটা এলো সেই দিনে, অর্থাৎ সেই সকালে বা সেই দিনে সেরেস বিগান, সেরেস শুরু করলো এ লং জার্নি, দীর্ঘযাত্রা। দীর্ঘযাত্রা। সি ওয়ান্ডার্ড, সে ঘোরাঘুরি করলো। ওভার ল্যান্ড অ্যান্ড সি, ভূমি ও সমুদ্রের উপরে সে ঘোরাঘুরি করতে লাগলো। ওভার হিলস, পাহাড়ের ওপরে, অ্যান্ড ভ্যালি, পাহাড় এবং উপত্যকায়। ফর ডেজ টুগেদার, দিনের পর দিন, সে দিনের পর দিন প্রজারপাইনকে খোঁজার জন্য সে ভূমিতে, সমুদ্রতে, তারপরে তোমার উপত্যকাতে, আর হচ্ছে কি পাহাড়ে ঘোরাঘুরি করতে লাগলো, মানে সে কোনো জায়গায় বাদ দিল না। সি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ, সে পৃথিবীতে তার যত কাজ ছিল সবকে কি করলো, অবহেলা করলো। সেই সমস্ত কাজকে অবহেলা করে সে কী করতে লাগলো, সে তার মেয়েকে খোঁজাখুঁজি করতে লাগলো। অ্যাজ এ রেজাল্ট, তার ফলস্বরূপ, দি ক্রপস, সেই যে দানা শস্য বলো বা ফসল বলো, কী হলো, ফেল্ড এভরিওয়্যার, সব সমস্ত কিছুই নষ্ট হতে লাগলো। দি গ্রাউন্ড, মাটি বা ভূমি, বিকাম ড্রাই, শুকনো হতে লাগলো। অ্যান্ড ব্যারেন মানে হচ্ছে অনুর্বর। মাটিতে যদি ধরো জল না পায় তাহলে কী হবে, অনুর্বর হয়ে উঠতে লাগবে। ঠিক আছে। ফ্যামাইন ব্রোক অল ওভার দ্য ওয়ার্ল্ড,
ফ্যামাইন মানে হচ্ছে দুর্ভিক্ষ, ব্রোক আউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া। তাহলে দুর্ভিক্ষ কোথায় হলো? চারিদিকে ছড়িয়ে পড়লো। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবী, সমস্ত বিশ্বে কী হলো? দুর্ভিক্ষ ছড়িয়ে পড়লো। ইট সিমড, এটা মনে হলো, দ্যাট যে দি আর্থ, পৃথিবী, গ্রিভড, শোকান্বিত, উইথ দ্য গ্রিভিং মাদার, সেই শোকায়িত মায়ের। তাহলে মনে হলো কি, সেই শোকার্ত মায়ের শোকে সেই পৃথিবীও কি হয়ে গেছে? শোকে পরিপূর্ণ হয়ে গেছে। এই জায়গাটা একটু কিন্তু কঠিন আছে, ঠিক আছে? একটু ভালো করে এই জায়গাটা একটু বুঝে নিও। দেখো এখানে কি বলছে, উইথ দ্য গ্রিভিং মাদার, শোকার্ত মায়ের শোকে দি আর্থ, পৃথিবী, গ্রিভড মানে শোকে পরিপূর্ণ হতে লাগলো। এটাই কি হলো? এটাই মনে হচ্ছিল, ইট সিমড। ঠিক আছে, এই জায়গাটা ভালোভাবে ক্লিয়ার করে না পড়লে কিন্তু হবে না। দি পিপল আর স্টারভিং, মানুষজন কি হচ্ছিল? স্টারভিং মানে হচ্ছে না খেতে পেয়ে মারা যাওয়া, ঠিক আছে, বা অনাহারে থাকাকে বলা হয় স্টারভিং। তাহলে মানুষের কি, ফসল না হলে তো খাবার পাবেই না, বাস্তব কথা না? তাই ফসল নষ্ট হচ্ছিল, খাবার থাকছিল না, দুর্ভিক্ষের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। দে কেম, তারা এসেছিল, টু সেরেস, সেরেসের কাছে, অ্যান্ড ইমপ্লোর্ড হার, এবং তার কাছে প্রার্থনা জানালো, টু ব্রিং ব্যাক প্লেন্টি, তাদের ওপর দয়া ফিরিয়ে আনতে, অ্যান্ড সেভ দেয়ার লাইভস, তাদের জীবন বাঁচাতে। সেরেস লিফটেড হার স্যাড ফেস, সেরেস কী করলো? তার যে দুঃখিত মুখ, সেই দুঃখিত মুখ তুললো। ওয়াইরি মানে হচ্ছে ক্লান্ত, উইথ সিজলেস ওয়ান্ডারিং, সিজলেস মানে কি জানো তো? সিজলেস মানে হচ্ছে ধরো অবিরাম, মানে তুমি একটা কাজ করেই যাচ্ছ, থামছো না, সেটাই হচ্ছে সিজলেস, মানে হচ্ছে অবিরাম। সেই অবিরাম ঘোরাঘুরি, ওয়ান্ডারিং, ঘোরাঘুরিতে কি হয়েছিল? ক্লান্ত হয়ে গেছিল। তাহলে কী হলো? দেখো, সেরেস তার দুঃখিত মুখ তুলল এবং ক্লান্ত অবস্থায় বলল, আই ক্যান নট টেক কেয়ার অফ দি আর্থ, আমি এই পৃথিবীর যত্ন নিতে পারবো না, আনটিল, যতক্ষণ না, আই গেট ব্যাক মাই লস্ট ডটার, আমি আমার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাচ্ছি। সো দ্য পিপিল, সুতরাং সেই মানুষ, থট, ভাবলো, অফ প্রেইং টু জুপিটার, জুপিটারের কাছে প্রার্থনা করার জন্য ভাবলো। হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, জুপিটার কী ছিল না? সমস্ত দেবতাদের রাজা। জুপিটার অ্যাকচুয়ালি হচ্ছে গড অফ থান্ডার, ঠিক আছে? রোমান এম্পায়ারের সব থেকে যদি শক্তিশালী বলতে চাও তাহলে এই হচ্ছে জুপিটার, মানে সকল দেবতার রাজাই হচ্ছে জুপিটার, গড অফ থান্ডার, বজ্রের দেবতা। অ্যান্ড টু জুপিটার দে সেন্ট দেয়ার প্রেয়ার টু ব্রিং প্রজারপাইন ব্যাক টু হার মাদার, এবং তারা কি করলো? জুপিটারের কাছে প্রার্থনা করলো, টু ব্রিং প্রজারপাইনকে ফিরিয়ে আনতে, টু হার মাদার, তার মায়ের কাছে। দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সেরেস হেল্প, তারা কী ছিল না? দুঃখজনকভাবে সেই সেরেসের সাহায্যের জন্যে প্রার্থনা করলো, ঠিক আছে, বা তাদের প্রয়োজন ছিল যে সেরেসের সাহায্যের জন্য প্রার্থনা করা। সেরেস ওয়ান্ডার্ড, সেরেস ঘুরে বেড়ালো, অল ওভার দ্য আর্থ, সমস্ত পৃথিবীতে, অ্যান্ড কেম, এবং ফিরে এলো, অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, টু সিসিলি, সে তার সেই আইল্যান্ড, সিসিলি, সে যেখানকার দেবী ছিলেন, সেই আইল্যান্ডে তিনি আবার ফিরে এলেন, ঠিক আছে। ওয়ান ডে, একদিন, হোয়েন সি ওয়াজ পাসিং বাই এ রিভার, তিনি যখন একটা নদীর মানে পাশে যাচ্ছিলেন বা অতিক্রম করছিলেন, ওয়েভস ক্যারিড, সেই ঢেউ বয়ে নিয়ে এলো, সামথিং, কোনো কিছু, টু হার ফিট, তার পায়ে। যখন তিনি সেই নদীর পাশে যাচ্ছিলেন বা নদীর পাশ করে যাচ্ছিলেন বা অতিক্রম করছিলেন, তখন যে নদীর ঢেউ, সেই নদীর ঢেউ তার পায়ে কোনো কিছু একটা নিয়ে এলো। সি পিকড আপ, তিনি সেটা তুললেন, দি অবজেক্ট, সেই জিনিসটা, অ্যান্ড স, এবং দেখলেন, দ্যাট যে ইট ওয়াজ দ্য গ্রিডেল, এটা ছিল সেই কোমরবন্ধনী অফ আর ডটার, তার মেয়ের। তাহলে এই গ্রিডেলটা কী করেছিল? যখন সেই প্লুটো তাকে যখন বন্দি বানিয়ে নিচে নিয়ে যাচ্ছিল, তখন সেই প্রজারপাইন তার সেই গ্রিডেলটা, কোমরবন্ধনীটা খুলে কী করেছিল? ওপরে ছুঁড়ে দিয়েছিল, যাতে তার মা কোনো একদিন হয়তো পাবে এবং জানতে পারবে যে সে কোথায় আছে, ঠিক আছে। তো এবার কী হলো? দেখো, সেই নদীর পাশ দিয়ে যখন শেষ যাচ্ছিল, সেই নদীর ঢেউয়ে তার পায়ে কোনো কিছু একটা এসে লাগলো, তখনই
সে যখন সেটা তুললো, সে দেখলো যে সেটা আর কিছুই না, তার মেয়ের সেই কোমর বন্ধনী। ঠিক আছে। সেরেস লুকড ইট কেয়ারফুলি এগেন অ্যান্ড এগেন। সেরেস সেটা বারবার দেখলো। টিয়ার্স ফিল্ড হার আইজ, চোখে জলে পরিপূর্ণ হয়ে গেল। অ্যান্ড স্ট্রিমড, এবং বয়ে যেতে লাগলো। ডাউন, নিচে। হার পেল চিক্স, তার বিবর্ণ গালের, শুষ্ক গাল বা বিবর্ণ গাল বলতে পারো, সেই শুষ্ক বিবর্ণ গাল বরাবর তার সেই চোখের জল বয়ে যেতে লাগলো। সে হঠাৎ সিমড, তার মনে হলো, টু হেয়ার, শুনতে, এ ভয়েস, একটা কণ্ঠস্বর, কামিং, আসছিল, ফ্রম এ নিয়ার বাই ফাউন্টেন, পাশের একটা ঝর্ণা থেকে। দি ভয়েস, সেই কণ্ঠস্বরটা, গ্রিউ ক্লিয়ারার এভরি মুমেন্ট, যেন মনে হচ্ছিল, যত সময় যাচ্ছিল মনে হচ্ছিল যেন স্পষ্ট হয়ে আসছে, গ্রিউ ক্লিয়ারার, স্পষ্ট হয়ে আসা। অ্যান্ড ইট সেড, এবং এটা বলছিল, সেরেস, সেরেস, গ্রেট মাদার অফ দি আর্থ, এই পৃথিবীর মা, এই ধরিত্রীর মা, আই এম দ্য নিম্ফ, আমি হলাম জলপরি। ঠিক আছে। নিম্ফ মানে হচ্ছে অ্যাকচুয়ালি পরি, নিম্ফ মানে হচ্ছে পরি। আই এম দ্য নিম্ফ অফ দি ফাউন্টেন, আমি এই ঝর্ণার পরি। আই লিভ ইন দি ডার্ক ডেপথস অফ দি আর্থ, আমি এই পৃথিবীর অন্ধকার গভীরে বাস করি। ডেপথ মানে হচ্ছে গভীর, ডার্ক ডেপথ, অন্ধকার গভীর, অফ দি আর্থ, পৃথিবীর। অ্যান্ড আই হ্যাভ সিন, আমি দেখেছি, ইয়োর ডটার, তোমার মেয়েকে, অন এ থ্রোন, একটা সিংহাসনে, থ্রোন মানে হচ্ছে সিংহাসন। ঠিক আছে। ইন দি কিংডম অফ প্লুটো, প্লুটোর রাজ্যের সিংহাসনে আমি আপনার মেয়েকে দেখেছি। হার চিক্স, তার গাল, এখানে হার বলতে প্রজারপেন। ঠিক আছে। প্রজারপেনের গাল, ওয়ার পেল, ছিল বিবর্ণ। অ্যান্ড হার আইজ, এবং তার চোখ, ওয়ার ছিল হেভি উইথ উইপিং, মানে কান্নায় যে ভারী হয়ে থাকা বলে না, সেটাই হচ্ছে হেভি অফ উইপিং, হেভি উইথ উইপিং। গো টু জুপিটার, জুপিটারের কাছে যান। অ্যান্ড প্রে, এবং প্রার্থনা করুন, টু হিম, তাকে, টু সেন্ড হার ব্যাক টু ইউ, তাকে আপনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এখানে নিম্ফ কি বলছে, পরি কি বলছে, পরি বলছে আপনি জুপিটারের কাছে যান, জুপিটারের কাছে গিয়ে প্রার্থনা করুন যাতে আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ দেয় বা আপনার কাছে পাঠায়। ডু নট গ্রিভ অ্যানিমোর, আর শোক করবেন না, আর শোক করার সময় নয়, এখনই তাড়াতাড়ি যান জুপিটারের কাছে। ঠিক আছে। উইথ দিস ওয়ার্ডস দ্য নিম্ফ, সেই কথার পরে সেই পরি, সিমড, মনে হচ্ছিল, টু লিপ, ঝাঁপিয়ে গেল বা লাফিয়ে গেল, টুয়ার্ডস দ্য সান, সূর্যের দিকে, অ্যান্ড দ্য স্কাই, আকাশের দিকে। তাহলে কি, সেই কথা শোনার পরেই মনে হচ্ছিল কি, মনে হলো যেন সেই নিম ওপরে সূর্য আর আকাশের দিকে কি হলো, ঝাঁপিয়ে গেল। সেরেস নাও কেম টু সি জুপিটার, সেরেস এবার কি এলো, জুপিটার কাছে দেখা করতে এলো। অ্যান্ড সেড, এবং বলল, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস, আমি খুঁজে পেয়েছি সেই জায়গা, হোয়ার মাই ডটার, যেখানে আমার মেয়ে ইজ আছে। প্লিজ গিভ হার ব্যাক টু মি, প্লিজ তাকে আমার কাছে ফিরিয়ে দিন। অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক দি আর্থ অ্যাজ ফ্রুটফুল গ্রিন অ্যাজ ইট ওয়াজ, প্লিজ তাকে আমার কাছে ফিরিয়ে দিন। অ্যান্ড এবং আমি আরও একবার সেই পৃথিবীকে আগের মতো ফ্রুটফুল মানে হচ্ছে ফলে পরিপূর্ণ করে তুলব, অ্যান্ড গ্রিন, এবং আরও সবুজ করে তুলব, যেমনটা আগে ছিল। মানে কি, আগেকার মতো শস্য শ্যামলা সবুজ করে তুলবে সেই পৃথিবীকে যখনই সে তার মেয়েকে খুঁজে পাবে বা ফিরে পাবে। জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার সরো, জুপিটার সেই মায়ের সরো, দুঃখ, সেই দুঃখে জুপিটার অনুপ্রাণিত হলো। ডিপলি মুভড মানে হচ্ছে অনুপ্রাণিত হওয়া। ঠিক আছে। অনুপ্রাণিত হলো। অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স, এবং অবশ্য সেই প্রার্থনা, অফ দ্য পিপিল অন দ্য আর্থ, সেই মানুষদের প্রার্থনা, সেই আগে যে পৃথিবীর মানুষরা একবার এসেছিল প্রার্থনা করতে জুপিটারের কাছে, সেই প্রার্থনা আর এই মায়ের দুঃখ কি করলো, ডিপলি মুভড জুপিটার, জুপিটারকে খুব গভীরভাবে কি অনুপ্রাণিত করেছিল। হি থট, সে ভাবলো, ফর এ ওয়াইল, কিছুক্ষণের জন্য। অ্যান্ড সেড, এবং বলল, প্রজারপাইন মে রিটার্ন, প্রজারপাইন হয়তো ফিরে আসতে পারে, টু আর্থ, পৃথিবীতে, ইফ সি, যদি সে, হ্যাজ নট টেস্টেড
অ্যানি ফুড, যদি সে কোনো খাবার না খায়, ইন প্লুটোস কিংডম, প্লুটোর রাজ্যে। তাহলে কি বলছে, প্রজারপাইনকে হয়তো জুপিটার ফিরিয়ে আনতে পারবে যদি সে কোনো খাবার সেখানে টেস্ট না করে থাকে, বা কোনো খাবার যদি সে ওখানে না খেয়ে থাকে, ওখানে বলতে কি প্লুটোর কিংডমের খাবার যদি প্রজারপাইন না খেয়ে থাকে, তাহলে হয়তো জুপিটার তাকে ফিরিয়ে আনতে পারবে। সেরেস কুইকলি ডিসেন্ডেড মানে কি, ওপর থেকে নিচে নামাকে বলা হয় ডিসেন্ডেড, ঠিক আছে, ওপর থেকে নিচে নামা। তাহলে কি হলো, সেরেস কুইকলি ডিসেন্ডেড মানে ওপর থেকে নিচে নামলো, মাটির নিচে, পাতালে নামলো। ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড, সেই মৃত মানুষদের জায়গায়। বাট অ্যালাস, কিন্তু হাই, দ্যাট ভেরি ডে, সেই দিনই, প্রজারপাইন হ্যাড ইটেন 6 pomegranate seeds, কিন্তু সেই দিনই প্রজারপাইন হ্যাড ইটেন, খেয়েছিল 6টি পমিগ্রেনেট মানে হচ্ছে বেদানা, ঠিক আছে, এটা কিন্তু তোমরা নোট করে রাখবে। পমিগ্রেনেট মানে হচ্ছে কি, বেদানা ফল। পমিগ্রেনেট সিডস, বেদানার যে বীজ, সেই 6খানা বীজ খেয়েছিল। অ্যান্ড ফর এভরি অন অফ দোজ সিডস, এবং সে প্রত্যেকটি বীজ খাওয়ার জন্যে, সি ওয়াজ ডেস্টাইন্ড ইচ ইয়ার টু স্পেন্ড এ মান্থ, এবং সেই প্রত্যেকটি বীজ খাওয়ার জন্য তাকে কি করা হলো, তাকে নির্দেশ দেওয়া হলো যে সে প্রত্যেক বছরের একটা দিন কাটাবে কোথায় না, ইন দি রিয়েলম অফ দ্য ডেড, সেই মৃতদের দেশে। তাহলে দেখো, সে 6টি বেদানার বীজ খেয়েছে বলে তাকে প্রত্যেক বছর 1 মাস করে এসে কি করতে হবে, মানে যতগুলো বীজ খেয়েছে সেই বীজ অনুসারে তাকে প্রত্যেক বছর মাস কাটাতে হবে। মানে 6টা বীজ খেয়েছে, 6টা বীজ খেয়েছে বলে তাকে ক মাস কাটাতে হবে, 6 মাস। তাহলে তাকে 1 বছরে 6 মাস সেই মৃতদের দেশে থাকতে হবে, ঠিক আছে, এই হচ্ছে। সো ফর 6 months এভরি ইয়ার প্রজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার, আর 6 মাস থাকার পরে কি করবে, ফর এভরি 6 months এভরি ইয়ার, বাকি 6 মাস প্রত্যেক বছর প্রজারপাইন উড হ্যাভ কাম ব্যাক টু হার মাদার, সে তার মায়ের কাছে ফিরে আসবে। তাহলে কি হলো দেখো, সে 6টা বীজ খেয়েছে বলে তাকে প্রত্যেক বছর 6টা বীজ খেয়েছে বলে 6 মাস তাকে প্রত্যেক বছর সেই মৃত দেশে কাটাতে হবে। তাহলে বাকি 6 মাস, মানে 1 বছর মানে তো 12 মাস, তাই তো, তাহলে 6 মাস সে কাটাচ্ছে কোথায়, সে মৃতদের দেশে, আর 6 মাস সে কাটাবে কোথায়, সে তার মায়ের কাছে ফিরে আসবে। এই হলো সেখানকার নির্দেশ, মানে জুপিটারের নির্দেশ। সো ফর 6 months এভরি ইয়ার, তাই প্রত্যেক বছর 6 মাস প্রজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার, প্রজারপাইন তার মায়ের কাছে ফিরে আসবে। হোয়েন সি ডিড সো, সে যখন সে তাই করত, ফ্লাওয়ার্স ব্লুমড, ফুল ফুটত, বার্ড স্যাং, পাখিরা গান গাইত, অ্যান্ড এবং দি আর্থ, এবং পৃথিবী, স্মাইল্ড, হাসত, টু ওয়েলকাম, স্বাগত জানাতে, দি ইয়ং কুইন, সেই যুবতী রানীকে, ঠিক আছে, বা তরুণী রানীকে ওয়েলকাম বা অভ্যর্থনা জানানোর জন্য কি করতো, ফুল ফুটতো, পাখিরা গান গাইতো, পৃথিবী হাসতো। বাট হোয়েন দি টাইম কেম ফর প্রজারপাইন টু রিজয়েন প্লুটো ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, কিন্তু যখন সময় আসতো প্রজারপাইনের টু রিজয়েন, আবার পুনরায় যোগ দিতে প্লুটোকে, ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, তার নিচের সেই অন্ধকার রাজ্যে, সেরেস উড বিগিন টু গ্রিভ ফর 6 months, সেরেস আবার সেই 6 মাসের জন্য কি শোকাগ্রস্ত হয়ে পড়তো। দি আর্থ টু, সেই পৃথিবীও, উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি, আরও বেশি পৃথিবীকে দুঃখিত আর অন্ধকার দেখাতো। দি ট্রিজ উড সিড দেয়ার লিভস, সেই গাছেরা কি করতো, তাদের পাতা ঝরিয়ে দিত, বা গাছেদের পাতা ঝরে পড়তো। দ্য ফ্লাওয়ার্স টু, এবং ফুলেদেরও, উড হাইড আন্ডারগ্রাউন্ড, ফুলেরাও মাটির নিচে লুকিয়ে পড়তো। আনটিল দে হার্ড এগেন, তারা যতক্ষণ না শুনতো,
দি জেন্টেল ফুটফল, সেই কোমল পায়ের আওয়াজ অফ প্রজারপাইনের রিটার্ন টু আর্থ, পৃথিবীতে ফিরে আসার। তাহলে জুপিটারের আদেশের পরে এমনটা হলো যে প্রজারপাইন প্রত্যেক 6 মাস, অর্থাৎ বছরে প্রত্যেক 6 মাস থাকতো প্লুটোর অন্ধকার রাজত্বে, আর 6 মাস সে আবার ফিরে আসতো তার মায়ের কাছে। সে যখন তার মায়ের কাছে ফিরে আসতো তখন ফুল ফুটতো, পাখিরা গান গাইতো, পৃথিবী হেসে খেলে উঠতো, তো সেই তরুণ রানীকে অর্থাৎ প্রজারপাইনকে স্বাগত জানানোর জন্য। কিন্তু যখন প্রজারপাইন আবার তার অন্ধকার ভূগর্ভস্থ রাজ্যে অর্থাৎ প্লুটোর সঙ্গে পুনরায় যোগদানের সময় ফিরে যেত, তখন পৃথিবীও সেই প্রজারপাইনের মায়ের দুঃখে দুঃখিত হতো, আর অন্ধকার দেখাতো পৃথিবীকে। গাছ তাদের পাতা ঝরিয়ে ফেলতো, ফুল ভূগর্ভস্থে লুকিয়ে পড়তো, যতক্ষণ না তারা আবার প্রজারপাইনকে পৃথিবীতে ফিরে আসতে দেখতে পেত, বা তাদের প্রজারপাইনের ফিরে আসার যে কোমল পায়ের মৃদু পদধ্বনি শুনতে পেত, ততক্ষণ ফুল কিন্তু পৃথিবীর ভিতরে আন্ডারগ্রাউন্ড হয়ে থাকতো, লুকিয়ে থাকতো বা ভূগর্ভস্থ অবস্থায় থাকতো। এই হচ্ছে তোমাদের প্রজারপাইনের গল্প। তো আগের ভিডিওতে আমি ইউনিট 1টা শেষ করেছিলাম, এই ইউনিট 2 কমপ্লিট হয়ে গেল এই ভিডিওটায়। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে তোমরা লিখে জানাবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে।